কোনো দিন আমি মনে করতে না দিতে পারিনি। আমরা খুচরা বিক্রি করতে হয়, ব্যবহারের কাছে বিক্রি করতে হয়। সরকার কখন ধান কিনে কি করে আমরা জানিও না। কথা হলো রংপুর খাসবাগ এলাকার কৃষক জামাল উদ্দিনের সঙ্গে। 25 বিঘা জমিতে আবাদ করেছেন বোরো, অথচ সরকারের 32 টাকা কেজি দরে ধান সংগ্রহ অভিযানের কিছুই জানেন না তিনি, এমনকি পাননি কৃষি কার্ডও। জামালের মতো অনেক কৃষক জানালেন সরকারের নির্ধারণ করা দামে কখনোই তারা বাজার মূল্য পাননি, এমনকি সরকারি খাদ্য গুদামেও দিতে পারেননি ধান। কোন ব্যবসায়ী কোন কাকে সিলেক্ট করলো সে ব্যবসায়ী কিনবে, কেনাকাটা করবে, আমরা তো জানি না। আমাদের এলাকার যে একজন বিএস আছে কোনোদিনই আসি মাঠ পরিদর্শন করেনি, বা কে কৃষক আমার মনে হয় উনি তাই জানে না। ওদের তো বিক্রি করতেই হবে, এখন যদি 800 টাকাও হয় ওদের বিক্রি করতেই হবে। লস হলে আবাদ করতে হবে, আবাদ লাভ হলেও করতে হবে। গেল কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ধান সংগ্রহ অভিযান ব্যর্থ হয়েছে, যার অন্যতম কারণ হিসেবে সামনে আসছে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে তৃণমূল পর্যায়ের কৃষকদের যোগাযোগের অভাব। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। চলতি মৌসুমে যেখানে সারা দেশে 5 লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেখানে শুধু রংপুর অঞ্চলেই উৎপাদন হয় 22 লাখ টনেরও বেশি। সুতরাং এটা পরিষ্কার একজন কৃষক সরকারি খাদ্য গুদামে কী পরিমাণ ধান দিতে পারছেন। তবে এত ধান উৎপাদনের পরও কেন লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হচ্ছে না, এমন প্রশ্নে বিভাগের এই সর্বোচ্চ খাদ্য কর্মকর্তা বলেন, ধানের দর মূলত নির্ধারণ করা হয় বাজার স্থিতিশীল রাখতে। সংগ্রহ মূল্যটা হ্যান্ডসাম হওয়ার কারণে কৃষকরা কিন্তু বাজারে ন্যায্য মূল্যটা পায়। নাহলে কিন্তু এই মূল্য যদি আমরা আরও কম দিতাম তাহলে কিন্তু তার উৎপাদন খরচটাই উঠতো না, সে আরও কম বেশি পেত। আরও যে একটু শুকিয়ে মানে আমরা যে বিনির্দেশ আছে এই বিনির্দেশ সম্মত করে আমাদের কাছে আনবে, এতটুকু পরিশ্রম আর হয়তো করতে চায় না। কৃষক সংগঠনের নেতারা বলছেন, ধান সংগ্রহের পদ্ধতি কৃষক বান্ধব করা না গেলে সরকারের এমন কর্মসূচিতে কৃষকরা নয় লাভবান হবেন ব্যবসায়ীরা। হাটে বাজারে ক্রয় কেন্দ্র খুলে একদম খোদ কৃষকের কাছ থেকে ধানটি ক্রয় করা উচিত। পাশাপাশি গোটা দেশে যা উৎপাদন হয়েছে তার অন্ততপক্ষে 1/3 ধান কৃষকের কাছ থেকে নেওয়া উচিত। চলতি বড় মৌসুমে রংপুর বিভাগে উৎপাদনের মাত্র 2% ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আর গেল বছরের পরিমাণ ছিল আরও কম। তারপরও সংগ্রহ অভিযান সফল করতে পারেনি খাদ্য বিভাগ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।